হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের একটি ভূগোল টেক্সট বইয়ের রিভিউ করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে সেই বইটির ফ্রন্ট লুক। তো বইটি হচ্ছে বুক ইন্ডিয়ার আধুনিক ভূগোল, যেটা হচ্ছে অনিরুদ্ধ হাজরা এবং হরেকৃষ্ণ গিরি স্যারের লেখা। তো এই যে বইটা, এটা হচ্ছে একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের বই। এটা হচ্ছে বইটার সামনের পাশের লুক। এই দেখো, এটা হচ্ছে বইটার ব্যাক লুক। ব্যাক লুকে কী রয়েছে, বইটির বিশেষত্ব এক দৃষ্টিতে এরকম একটি পার্ট রয়েছে। তোমরা চাইলে এই বিশেষত্ব এক দৃষ্টিতে এই পার্টটা একটু পড়ে নাও। ওকে, তারপর আমরা চলে আসতেছি বইটার মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে। তো প্রথম পেজটা লৌটানোর পর আমরা ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা সেই পার্টটা দেখতে পাবো। এই সাইডটায় দেখো কেন অপরিহার্য, অর্থাৎ এই বইটা কেন আমরা আমাদের কাছে যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তাদের কাছে কেন এই বইটা খুব অপরিহার্য বা প্রয়োজন। তো সেই বিষয়ে কয়েকটা জিনিস লেখা আছে। দেখো এখানে যে উত্তরসহ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন রয়েছে অ্যালং উইথ আনসার। তো 800টা মতো এমসিকিউ প্রশ্ন, তার উত্তর কিন্তু এখানে আছে। তারপর হচ্ছে অধ্যায় সংক্ষেপ এক নজরে, চ্যাপ্টার অ্যাট আ গ্ল্যান্স এই পার্টটা কিন্তু খুব দারুণ করেছে বইটাতে। অধ্যায় সংক্ষেপ এক নজরে, তারপর পাদটিকা রয়েছে, জেনে রেখো পাঠ রয়েছে, তারপর পার্থক্য রয়েছে, চিত্র রয়েছে, যে চিত্র বেসে কিন্তু প্রশ্ন পড়ার সম্ভাবনা রয়েছে। তো এই কারণে কিন্তু বইটা ছাত্রছাত্রীদের কাছে খুবই কিন্তু অপরিহার্য একটি বই। ওকে, এবার দেখো এই জায়গাটা বললাম যে ভারতীয় সংবিধান যেটা প্রত্যেকটা বই থাকে সেই জিনিসটা তুলে ধরা আছে। এরপর দেখো আধুনিক ভূগোল, এখানে লেখক দুজন যে লেখক লিখেছেন তাদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেয়া আছে। তো তারপরের পেজটা আমরা লৌটাচ্ছি। দেখো এটা সেমিস্টার ওয়ানের বই। এরপরে দেখো বইটার যে মুদ্রিত মূল্য, অর্থাৎ প্রিন্ট রেট যেটা 240 টাকা রয়েছে, তোমরা কিন্তু এই বইটার উপর ডিসকাউন্ট পেয়ে যাবে। অবশ্যই তোমরা যদি আমাদের কাছ থেকে এই বইটা পারচেস করতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের নাম্বারটা বলে দিচ্ছি 6294768651। আরও একবার বলে দিচ্ছি 62 94 76 86 51। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমরা যতটা সম্ভব ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব, এবং সেই সঙ্গে তুমি যদি একসঙ্গে বেশি পরিমাণ বই নাও সেক্ষেত্রে ডিসকাউন্টের পরিমাণটা কিন্তু আরও বেশি হবে। ওকে, তো দেখো এই যে পার্টটাতে আসছি, তারপরে এখানে যে সিলেবাসটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলা আছে। দেখো ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, তারপরে রয়েছে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি। এই পাশটাতে চলে আসতেছি। এই পাশটাতে তোমার বলা হয়েছে যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই পার্টটা রয়েছে, অর্থাৎ আমাদের ভূগোলের 3টা পার্ট রয়েছে, সেটাকে এবার বাংলায় বলা আছে। দেখো যে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, যার মধ্যে রয়েছে বিষয় হিসাবে ভূগোল, পৃথিবীর উৎপত্তি, পৃথিবীর অভ্যন্তরভাগ, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, আবহাওয়া ও জলবায়ু। এই 4টা ইউনিট হয়ে গেল প্রাকৃতিক ভূগোলের মধ্যে। তারপর মানবীয় ভূগোলের মধ্যে 3টা ইউনিট রয়েছে, মানবীয় ভূগোলের পরিধি এবং বিষয়বস্তু সমূহ, অর্থনৈতিক ভূগোল। আর এই পাশটাতে চলে আসো, এই পেছনটাতে দেখো, এই পেছনটাতে রয়েছে প্রাথমিক কার্যাবলী। ওকে, এবার হচ্ছে ভারতের ভূগোলের মধ্যে রয়েছে দেশ হিসেবে ভারতবর্ষ, ভারতের ভূগঠন ও ভূপ্রকৃতি। আরেকটা ইউনিট রয়েছে ভারতের জলনিগম ব্যবস্থা। তার মানে আমরা দেখলাম প্রাকৃতিক ভূগোলের 4টা পার্ট রয়েছে, অর্থাৎ 4টা উপবিভাগ রয়েছে। আর আমাদের যে মানবীয় ভূগোল সেখানে 3টা উপবিভাগ বা ইউনিট রয়েছে। আর আমাদের যে ভারতের যে ভূগোল, অর্থাৎ আমরা যেটা দেখলাম যে ভারতের ভূগোল, সেখানেও কিন্তু 3টা ইউনিট রয়েছে। এবার দেখো সূচিপত্রটাকে চিত্রসহ একটু তোমাদের সামনে উপস্থাপনা করেছে বইটাতে। বিষয় হিসেবে ভূগোল এই পার্টটাতে কী আছে সেই বিষয়টা একটু চিত্রসহ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তারপর দেখো পৃথিবীর জন্ম এবং উৎপত্তি, পৃথিবীর অভ্যন্তরভাগ, তারপর হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, চিত্র সাইডে দেওয়া আছে কী কী রয়েছে চ্যাপ্টার মধ্যে অ্যাট এ গ্লান্স, সেগুলো কিন্তু এখানে প্রোভাইড করা আছে। তারপর এই পাশটাতে দেখো, এই পাশটাতে ওই একই জিনিস, প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরের কয়েকটা ছবি দেওয়া আছে, আর চ্যাপ্টারের মধ্যে কী কী টপিকগুলো আলোচনা করা আছে সেটা কিন্তু বইটার প্রথমে অ্যাট এ গ্লান্স এটা কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, তারপর ভারতের ভূগোল এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ার একটা ম্যাপ দেওয়া আছে, দেশ হিসেবে ভারতবর্ষ, তার আয়তন, তার ভারতের রাজ্য, পুনর্গঠন, প্রতিবেশী দেশ, কী কী টপিকগুলো আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু ডিটেলসে এই জায়গাটায় একটু হলেও আভাস দেওয়া আছে বইটার পূর্বে, অর্থাৎ ভিতরে যাওয়ার আগেই তুমি কিন্তু একটু আভাস পেয়ে যাবে। এরপর দেখো যে নমুনা প্রশ্নবলী, অর্থাৎ বইটার 243 থেকে 250 নম্বর পেজ, এখানে কিন্তু দুটো নমুনা প্রশ্নপত্র, অর্থাৎ বলতে পারি প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে
35 নাম্বারের, কারণ তোমাদের ভূগোলের পরীক্ষাটা তোমরা প্রত্যেকেই জানো যে 35 নাম্বারের হবে ফার্স্ট সেমিস্টারের এক্সামটা। ওকে, এবার যে 35 নাম্বারের যে এক্সাম হবে, তো সেই জায়গাটায় দেখো যেই টপিকগুলো রয়েছে, দেখো যে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোল যে রয়েছে সেখান থেকে 15 নাম্বার পড়বে, ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি সেখান থেকে 12 নাম্বার পড়বে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া সেখান থেকে 8 নাম্বার পড়বে। তার মানে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি এখানে 4টা ইউনিট রয়েছে, 4টা ইউনিট পড়ে তুমি কিন্তু 15 নাম্বার পেতে পারবে, ক্যারি করতে পারবে। আর ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি এখানে 3টা ইউনিট রয়েছে, 3টা ইউনিট তুমি যদি ভালো করে পড়ো 12 নাম্বার তোমার রয়েছে এখানে। আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া এখানেও 3টা ইউনিট রয়েছে, তো এখান থেকে কিন্তু 8 নাম্বার রয়েছে। এটা ছিল নাম্বার বিভাজন। এরপর আমাদের যে প্রাকৃতিক ভূগোল রয়েছে তার প্রথম যে ইউনিট, সেখানে আমরা চলে আসতেছি বিষয় হিসেবে ভূগোল। তো কিভাবে চ্যাপ্টারটা সাজানো রয়েছে দেখো, তো বিষয় হিসেবে ভূগোল, তো এখানে দেখো ভূগোলের অর্থ, তারপর জেনে রেখো পার্ট একটা রয়েছে। এই জেনে রেখো পার্টগুলো কিন্তু ভীষণভাবে কাজে লাগবে পরীক্ষার যে সমস্ত এমসিকিউ প্যাটার্নে যে সমস্ত প্রশ্নগুলো হয় তার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দেখো পয়েন্ট ওয়াইজ ভূগোলের সংজ্ঞা, প্রাচীন যুগে ভূগোলের সংজ্ঞা, মধ্যযুগে ভূগোলের সংজ্ঞা, ভূগোলের বর্তমান সংজ্ঞা, ভূগোলের পরিধি, প্রত্যেকটা জিনিস কিন্তু তুলে ধরা রয়েছে বইটাতে। এবার এই পেজটাতে দেখো আবার সেই জেনে রেখো পার্ট, যেটা কিন্তু বইটাকে একটা অন্য মাত্রা প্রদান করছে। তারপর ভূগোলের প্রকৃতি অংশ, প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ আলোচনা বইটাতে কিন্তু তোমরা পেয়ে যাবে। ভূগোলের শাখা, ঠিক আছে, তো শাখাটাকে দেখো ছকের সাহায্যে এখানে দেখানো রয়েছে ভূগোলের কী কী শাখা রয়েছে, সেগুলোকে এখানে শ্রেণীবিভাগের যে একটা ছক দিয়ে দেওয়া হয়েছে, তো সেই জিনিসটাও তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেখো এখানে পার্থক্য রয়েছে প্রণালীবদ্ধ ভূগোল, আধুনিক ভূগোল, যে কথাটা আমরা জেনেছিলাম। চিত্রের ব্যবহার রয়েছে ভূগোলের বিভিন্ন শাখাসমূহ, সেটাকে চিত্রের সাহায্যে রিপ্রেজেন্ট করা রয়েছে দেখো। এরপর এই পাশে দেখো একবারে পয়েন্ট ওয়াইজ ভূমিরূপবিদ্যা বা জলবায়ুবিদ্যা যে বিষয়গুলো রয়েছে সেই জিনিসগুলো তুলে ধরা আছে। এরপর এখানে চলে আসতেছি, তো এখানে ভূগোলের প্রধান শাখা, উপশাখা, উৎস, তারপর হচ্ছে বিশিষ্ট ভৌগোলিকগণ এবং জনক, ঠিক আছে, এই সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করা আছে, যেগুলো অবশ্যই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবার এক নজরে খুব একটা কিন্তু আমাদের আকর্ষিত করবে এই স্থানটা এক নজরে। তো এখানে দেখো ভূগোল শব্দটি প্রথম এরাটোস্থেনিস ব্যবহার করেন, মানে এক কথায় যাকে বলে ওয়ান লাইনার পাঁচ আকারে কিন্তু এক নজরে পাঠটা খুব সুন্দরভাবে, আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দরভাবে কিন্তু রয়েছে বইটাতে। ওকে, এরপর চলে আসছি দেখো তার পরের পেজে। তো এখানে রয়েছে দেখো ভূগোল চর্চার পৃথিবী বিখ্যাত কিছু প্রতিষ্ঠান ও এদের সদর দপ্তর, অর্থাৎ ভূগোল চর্চাকে কেন্দ্র করে যে বিখ্যাত কতগুলো প্রতিষ্ঠান রয়েছে তাদের সদর দপ্তর রয়েছে, যেগুলো আমাদের পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, সেই পার্টটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ, আমি দেখানোর চেষ্টা করছি। এরপর হচ্ছে পাদটিকা যেটা রয়েছে, জিওগ্রাফি কথাটা কোথা থেকে এলো, তারপর সকল বিজ্ঞানের জননী কেন জিওগ্রাফিকে বলা হয়, মানচিত্রবিদ্যাটা কী, দূরসংবেদনটা কী, ঠিক আছে, ভূগোলের প্রকৃত জনককে, এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা বইটার মধ্যে পেয়ে যাবে। এরপর চলে আসছি আমাদের যে অনুশীলনী পাঠ, খুব সুন্দর কিন্তু করেছে অনুশীলনী পাঠটা। প্রথমেই দেখো তোমরা দেখতে পাচ্ছ যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, মানে এমসিকিউ প্রশ্ন রয়েছে, তার সঙ্গে দেখো শূন্যস্থান পূরণমূলক প্রশ্নও কিন্তু রয়েছে। 11, 10, 9, 8 নম্বরের প্রশ্নগুলো ড্যাশ পূরণমূলক। দেখো প্রথমে 15টা, দেখো এখানে 15 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও, এই ধরনের প্রশ্ন রয়েছে বইটাতে। তারপর এই পাশে যদি আসো আবার দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও। তারপর হচ্ছে বিবৃতি কারণ, যে ধরনের প্রশ্নগুলো 20 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, 21 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, বিবৃতি কারণ এই ধরনের প্রশ্নও কিন্তু আছে। তারপর হচ্ছে সময়ের ব্যবধান অনুসারে ভূগোলবিদদের নাম সাজাও, অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ ক্রম অনুযায়ী যে সাজানো, সেই সমস্ত প্রশ্নগুলোও কিন্তু বইটাতে দেখো আছে। এই পাশে চলে আসো, এই পাশে দেখো আবার এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন, মানে সমস্ত ধরনের প্রশ্ন প্লাস উত্তর, কেবলমাত্র প্রশ্ন নয়, সাইডে দেখতে পাচ্ছ উত্তরও কিন্তু বইটাতে করে দেওয়া আছে। প্রচুর প্রশ্নের কালেকশান অনুশীলনী পার্টে তোমরা দেখতে পাচ্ছ 74, এই পাশে দেখো দেখতে পাচ্ছ 92, মানে তুমি টেক্সট বইটা পড়ার পর কিন্তু প্র্যাকটিসের সুযোগ রয়েছে বইটাতে, সেই জিনিসটা কিন্তু রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ 92 খানা কিন্তু প্রশ্ন প্রথম চ্যাপ্টার থেকে, বিষয় হিসেবে ভূগোল বা শাস্ত্র হিসেবে ভূগোল, এই চ্যাপ্টারটা থেকে। এবার আমরা দ্বিতীয় চ্যাপ্টারটাতে চলে আসতেছি। তো দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে পৃথিবীর জন্ম বা উৎপত্তি, এভাবেই কিন্তু রিপ্রেজেন্ট করা আছে। তো একটা আমরা যেহেতু দেখালাম প্রাকৃতিক ভূগোলের পার্ট, এরপর আমরা মানবীয় ভূগোলের একটা পার্ট তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো মানবীয় ভূগোলকে চলে যাচ্ছি একবারে সরাসরি।
তো প্রাকৃতিক ভূগোলের যে চ্যাপ্টারগুলো আছে এরকমভাবেই কিন্তু পয়েন্ট ওয়াইজ এরকমভাবেই কিন্তু রিপ্রেজেন্ট করা আছে, যেগুলো তোমাদের অবশ্যই ভীষণভাবে যারা ছাত্রছাত্রী রয়েছে ক্লাস 11-এর তাদের কাজে লাগবে। ওকে, তো এরপর মানবীয় ভূগোল একটু দেখো, পেজ লৌটিয়ে যাচ্ছি, বইটা পেজ সংখ্যাটাও সবশেষে আমি বলে দেব, ঠিক আছে, যথেষ্ট পরিমাণে তথ্য রয়েছে। এরপর দেখো আমরা চলে আসছি মানবীয় ভূগোল। তো মানবীয় ভূগোলের আলোচনা ক্ষেত্র ও বিষয়বস্তু। তো এখানে দেখো, এখানে লক্ষ্য করো পয়েন্ট ওয়াইজ বিভিন্ন বিষয় তুলে ধরা রয়েছে এবং দেখো এই যে বিভিন্ন ভূগোলবিদের ছবিও কিন্তু দেয়া রয়েছে। এই জায়গাটা দেখো ছকের সাহায্যে বোঝানো হয়েছে। তারপরে আবার এ পাশে চলে আসতেছি। তো এই পাশে এলে দেখতে পাচ্ছ যে দেখো জেনে রেখো, এই পাঠটাও কিন্তু খুব ভীষণভাবে নজর কাড়বে, কারণ এই পাঠটাও কিন্তু এই পাঠটাতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। জেনে রেখো পাঠ, এই পাঠটাও তোমাদের যারা ছাত্রছাত্রী তাদের খুব কাজে লাগবে। এবং এই জায়গাটা দেখো যে ভৌগোলিক কারণে ভৌগোলিকগণ এবং তাদের লেখা বই, অর্থাৎ এই চ্যাপ্টারে যে সমস্ত ভৌগোলিকগণের নাম পাবো তাদের লেখা বইয়ের নাম কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, যেগুলো পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। মানবীয় ভূগোলের প্রধান শাখাসমূহ সেটা কিন্তু দেখো ছবির সাহায্যে এখানে রিপ্রেজেন্ট করা আছে তোমাদের সামনে। তারপর জেনে রেখো পাঠটা দেখো কাম্য জনসংখ্যা, জনস্বল্পতা, এই বিষয়টা তুলে ধরা রয়েছে। জেনে রেখো পাঠ দেখো জার্মানি ভূগোলবিদ কার্ল রিটারকে মানবীয় ভূগোলের জনক বলা হয়। এরকম ছোট ছোট ছকের সাহায্যে বিভিন্ন কালির ইউজ করা রয়েছে, অবশ্যই হাইলাইট করা রয়েছে যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো স্টুডেন্টদের পড়ার ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগবে। দেখবে তোমরা বইটাতে যে বিভিন্ন কালির ইউজ করা আছে, যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো বিভিন্ন কালি ইউজ করে হাইলাইট করে দেওয়া আছে। তারপর এই জায়গাটাও দেখতে পাচ্ছ জেনে রেখো পাঠ বৃত্তকলা মতবাদ কার, বহু নিউক্লিয় তত্ত্বকার, কেন্দ্রীয় অবস্থান তত্ত্বকার, এইরকমভাবে কিন্তু তুলে ধরা রয়েছে। সামাজিক ভূগোল একবারে পয়েন্ট ওয়াইজ আলোচনা করা রয়েছে। জেনে রেখো পাঠটা খুব কিন্তু নজর কাটছে বারবার বইটাতে। তারপরে চলে যাচ্ছি দেখো এই পাশটাতে চলে এলাম, দেখতে পাচ্ছি অর্থনৈতিক ভূগোল, তার সংজ্ঞা, ভৌগোলিকদের অবদান, বর্তমান পরিবর্তন, একবারে পয়েন্ট ওয়াইজ। তারপর জেনে রেখো পাঠটা দেখো সাইডেই দেওয়া আছে। আবার উপরে জেনে রেখো পাঠ রয়েছে স্যার উইলিয়াম পেটির লেখা রাজনৈতিক ভূগোল, এসে অন পলিটিক্যাল অ্যারিথমেটিক, সব বিষয়টা কিন্তু তুলে ধরা আছে। এবার এই পাশে চলে আসতেছি মানবীয় ভূগোলের উপক্ষেত্র সমূহ যেগুলো রয়েছে সেই বিষয়টা আলোচনা রয়েছে। এখানে দেখো ছক করে একবার আলোচনা রয়েছে এবং সবশেষে দেখো এক নজরে মানবীয় ভূগোলের আলোচনা ক্ষেত্র ও বিষয়বস্তু। এক নজরে পাঠটাতে প্রচুর প্রশ্ন রয়েছে, যেগুলো তোমরা কিন্তু তোমাদের যে ফার্স্ট সেমিস্টার এক্সাম তার জন্য খুব ভীষণভাবে কাজে লাগবে। পাদটিকা, অর্থাৎ এখানে দেখো ধ্রুপদী ভূগোল কী, পরিব্রাজন কী, মাইগ্রেশন যেটা, তারপর যে সংস্কৃতির সমন্বয় কী, জাতীয়তাবোধ কী, ঠিক আছে, শিশু শ্রম ব্যাপারটা কী, সেই বিষয়ে কিন্তু পরিষ্কার একটা ধারণা দেওয়া আছে। ওকে, এবার দেখো আমাদের যে বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন সেই পাঠটাতে প্রচুর প্রশ্ন রয়েছে এবং তার উত্তর রয়েছে। আমি জাস্ট পেজ লৌটিয়ে দেখানোর চেষ্টা করছি, নাহলে অত্যাধিক কিন্তু ভিডিওটি বড় হয়ে যাবে, সেই কারণে আমি একটু জাস্ট দেখিয়ে চলে যাচ্ছি। তো তোমরা একটু সামনে থেকে দেখে নাও কতগুলো প্রশ্ন রয়েছে। এই চ্যাপ্টার থেকে অনেকখানাই প্রশ্ন রয়েছে, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো মানবীয় ভূগোলের যে প্রথম চ্যাপ্টার সেখান থেকে কিন্তু 55টি প্রশ্ন রয়েছে এবং তার উত্তর কিন্তু সাইডেই দেওয়া রয়েছে। ওকে, এরপর আমরা মানবীয় ভূগোল তো করলাম, তাহলে আমরা একটু চলে যাচ্ছি আমাদের যে ভারতের যে ভূগোল রয়েছে, ভারতের ভূগোল, সেই ভারতের ভূগোলে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। তো দেখো প্রথম যে চ্যাপ্টারটা সেটা দেখাবো। ভারতের ভূগোলের প্রথম যে চ্যাপ্টার দেখো রয়েছে দেশ হিসেবে ভারত, ইন্ডিয়া অ্যাজ আ কান্ট্রি। তো দেখো এই জায়গাটা ভারতের ভৌগোলিক অবস্থান প্রথমে রয়েছে, তার অক্ষাংশগত দ্রাঘিমাগত অবস্থান সেটা বলা রয়েছে। তারপর সীমান্তের নাম, ঠিক আছে, কার সঙ্গে, ভারতের কোন রাজ্যের মানে বিভিন্ন প্রতিবেশী দেশের সঙ্গে যে সীমান্ত রয়েছে সেই সীমান্তগুলোর নাম কি, সেটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটাও এখানে কিন্তু ছকের সাহায্যে দেখানো রয়েছে। এরপর চলে আসছি দেখো এর পেছনের দিকে পরের পেজে। তো এখানে দেখো রাজ্যের সংখ্যা, অন্তর্গত রাজ্যের নাম। এবার এখানে একটা ছক রয়েছে, তো ছকটা দেখো ক্ষেত্র মান অনুসারে পৃথিবীর প্রথম 10টি দেশ, অর্থাৎ আয়তনের দিক থেকে প্রথম 10টি দেশ পৃথিবীর, তাদের ক্ষেত্রমান কত, ঠিক আছে, সেটাও কিন্তু দেয়া আছে। এবার জেনে রেখো পাঠটা খুব নজর কেড়েছে, বারবার বলেছি। এখানে দেখো
পিগমিলিয়ন পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট, এই বিষয়গুলো উল্লেখ করা রয়েছে, যেটা অবশ্যই বইটাকে একটা অন্য মাত্রা কিন্তু এনে দিচ্ছে। এই পাশটাতে দেখো, এই পাশটাতে হচ্ছে আমাদের রাজ্য পুনর্গঠন 1948-49, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। তারপর জেনে রেখো পাঠটায় রয়েছে নেফাটা কি, নেফাটা কি সেই বিষয়টা বলা আছে। রাজ্য পুনর্গঠন 1957 থেকে 2020, সেই বিষয়টা এখানে উল্লেখ করা রয়েছে। অবশ্যই একেবারে লেটেস্ট তথ্যগুলো কিন্তু বইটাতে যুক্ত করা হয়েছে। রাজ্য পুনর্গঠন 1957 থেকে যেটা হচ্ছে 2020, সেই পার্টটা দেখো এই যে এখানেও রয়েছে। তারপর এখানে দেখো ভারতের প্রণালী সমূহ, যে সমস্ত প্রণালী রয়েছে এবং সেগুলোর মধ্যবর্তী অবস্থান, ঠিক আছে, এবং প্রণালীর নাম সেগুলো রয়েছে। ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম এবং নবীনতম রাজ্য, ভারতের বৃহত্তম রাজ্য, ক্ষুদ্রতম রাজ্য, নবীনতম মানে নতুন সব থেকে রাজ্য কোনটা, একবারে ছক অনুযায়ী সায়েন্টিফিক ওয়েতে কিন্তু তুলে ধরা রয়েছে। ভারতের বর্তমান অঙ্গরাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত, সেগুলোর নাম, তাদের রাজধানী, তাদের সমস্ত কিছু কিন্তু এখানে তথ্য তুলে ধরা রয়েছে, তাদের আয়তন, সমস্ত ব্যাপারটাই রয়েছে। এরপরে দেখো বইটার এই পেছনের পরের পেজে চলে এলাম। এখানে দেখো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, তাদের আয়তন, তাদের রাজধানী, ঠিক আছে, এই ব্যাপারগুলো রয়েছে। তারপর ভারতের ভাষাভিত্তিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, ভাষাভিত্তিক অর্থাৎ ভাষার ভিত্তিতে কোন রাজ্যগুলো গড়ে উঠেছে, তাদের এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো গড়ে উঠেছে সেই বিষয়ে ছক অনুযায়ী আলোচনা। তারপর এখানে দেখো প্রতিবেশী দেশসমূহ, একেবারে প্রথমে তুমি মানচিত্রটা দেখো, মানচিত্র দেখে সাইডে প্রতিবেশী দেশগুলো সম্পর্কে তুমি একটা ক্লিয়ার আইডিয়া করে নাও, তাতে করে তোমার খুব সহজেই তুমি এগুলো মনে রাখতে পারবে, ঠিক আছে। ভারতীয় উপমহাদেশ, ভারতের প্রতিবেশী দেশের মধ্যে রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ, যা কিছু রয়েছে সব কিছু এখানে বলা রয়েছে দেখো। তারপর নেপাল সম্পর্কে, ভুটান সম্পর্কে বিস্তারিত তথ্য। তারপর জেনে রেখো পাঠটা লক্ষ্য করো, এইটা কিন্তু নজর কেড়েছে বইটার। ড্রাগনের দেশ কাকে বলা হয় সেই বিষয়টা আছে। তারপর বাংলাদেশ চলে আসতেছি, আমাদের যে বাংলাদেশ সাইডেই রয়েছে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ, তো বাংলাদেশ সম্পর্কে তথ্য রয়েছে, মানে যতগুলো প্রতিবেশী দেশ রয়েছে সব সম্পর্কে কিন্তু ডিটেলসে তোমরা আলোচনা পেয়ে যাবে। মায়ানমার, ঠিক আছে, মায়ানমার, ঠিক আছে, পেগোডার দেশ বলা হয় মায়ানমারকে, সেই মায়ানমার সম্পর্কে দেখো আছে তথ্য। পাকিস্তান, ঠিক আছে, শ্রীলঙ্কা, দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে, শ্রীলঙ্কাকে, এখানে শ্রীলঙ্কা রয়েছে দেখো। পাকিস্তান সম্পর্কে রয়েছে দেখো, পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ। তারপর এখানে রয়েছে আফগানিস্তান, আফগানিস্তান। তারপর এখানে চীনটাও দিয়েছে, অবশ্যই চায়না দিয়েছে, এবং ডিটেলসে চায়না সম্পর্কে আলোচনা কিন্তু বইটাতে পেয়ে যাবে। মালদ্বীপ রয়েছে, ক্ষুদ্রতম যেটা আমাদের প্রতিবেশী দেশ মালদ্বীপ, মালদ্বীপ সম্পর্কে একবারে ছক অনুযায়ী তথ্য কিন্তু এখানে দেখো তুলে ধরা আছে, একবারে ছক সায়েন্টিফিক ওয়েতে, যেগুলো স্টুডেন্টদের অবশ্যই মনে থাকার জন্য উপযোগী। এরপর ভারতের প্রতিবেশী দেশ সম্পর্কিত বিভিন্ন তথ্য, এটাকে আরও দেখো ছক করে দিয়েছে, একেবারে বিজ্ঞানসম্মতভাবে তুমি যে কোনো সময় চোখ বোলাতে পারবে, যাতে করে তুমি মেন তথ্যগুলো তোমার চোখে পড়ে বা মনে রাখতে পারো। একবারে বিভিন্ন কালারে হাইলাইট করা রয়েছে বইটাতে, অনবদ্য একটা বই আমরা হাতের সামনে দেখতে পাচ্ছি। এরপর দেখো এক নজরে দেশ হিসেবে ভারত, যেই তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো এক নজরে তুমি জিস্ট আকারে, পুরো চ্যাপ্টারটার জিস্ট আকারে কিন্তু এই জায়গাটায় পেয়ে যাচ্ছ, প্রচুর প্রশ্নের কালেকশান বইটাতে। এরপর চলে আসছি আমাদের অনুশীলনী, রয়েছে বহুবিকল্পী প্রশ্ন, দেখো বিভিন্ন প্রশ্ন সাইডেই কিন্তু উত্তর করে করা রয়েছে। এই সাইডটা দেখো ডায়াগ্রাম বেস, অর্থাৎ দেখো ড্যাশ পূরণমূলক প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও, ভারতের মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি চিহ্নিত করো। অর্থাৎ একটা হয়তো তোমাকে বিষয় দিয়ে দিল, মানচিত্রে চিহ্নিতকরণ করতে হবে, ঠিক আছে। ডায়াগ্রাম বেস প্রশ্নও কিন্তু পড়তে পারে ভূগোল থেকে, সুতরাং মানচিত্রটা একটু প্র্যাকটিস করবে অবশ্যই, সেটাও কার্যকর হবে তোমাদের জন্য, কারণ এখানে প্রচুর মানচিত্র রয়েছে বইটাতে, তুমি কিন্তু মানচিত্রগুলো অবশ্যই প্র্যাকটিস করতে পারো অনায়াসে। ওকে, 43 নম্বর প্রশ্ন। এরপর চলে আসতেছি বইটার এই জায়গাটাতে, দেখো এখানে কিন্তু সর্বোপরি 67টা প্রশ্ন রয়েছে, প্রথম যে আমাদের এটা ছিল দেশ হিসেবে ভারত, সেখান থেকে। এরপর আরও ভারতের ভূগোল থেকে আরও প্রশ্ন রয়েছে, আরও চ্যাপ্টার রয়েছে এবং প্রশ্ন উত্তর রয়েছে, একইভাবে সাজানো রয়েছে। এরপর আমরা বইটার একবারে শেষ পার্টে চলে আসতেছি, যেই জায়গাটায় দুটো দেখো আমাদের নমুনা প্রশ্নপত্রের সেট রয়েছে। নমুনা প্রশ্নপত্র 1, এখানেও দেখো 35খানা প্রশ্ন রয়েছে, 35 নম্বরের যেহেতু পরীক্ষা, দুটো এরকম প্রশ্নের সেট রয়েছে, জাস্ট দেখিয়ে দিচ্ছি, এক পলক দেখে নাও। তো এ দেখো প্রশ্ন নম্বর 26, তারপর এই পাশটাতে দেখো, এই পাশটাতে শেষ হয়ে যাচ্ছে 35 নম্বর প্রশ্ন, এই যে দেখো। তারপর নমুনা প্রশ্নপত্র 2 নম্বর যেটা রয়েছে, এখানেও কিন্তু 35খানা প্রশ্ন রয়েছে। ওকে, এবার এখানে দেখো
পরীক্ষা প্রস্তুতির কিছু টিপস দেওয়া রয়েছে, এটা একটু তোমরা অবশ্যই রিডিং পড়ে নাও। তো এটাই ছিল আমাদের যে বুক ইন্ডিয়ার টেক্সট বই তার সমস্ত কিছু কন্টেন্ট। তো আজকে রিভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। আর অবশ্যই এরকম ধরনের বুক রিলেটেড বুক রিভিউ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সেই সঙ্গে তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না যে আমরা পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি এবং সেই সঙ্গে কলা বিভাগের অন্যান্য বিষয়ের ওপর চ্যাপ্টার ওয়াইজ ভিডিও প্রোভাইড করে থাকি। তো তোমরা যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।